প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা আলোচনা করছি একটি গুরুত্বপূর্ণ গেজেট সম্পর্কে এবং সেখানে উল্লেখিত বিভিন্ন চ্যাপ্টারে যে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে, পোস্ট পরীক্ষা পদ্ধতি, ভ্যাকেন্সি, এই সমস্ত বিষয়াদি নিয়ে সেই সম্পর্কে আলোচনা করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এই ভিডিওটি, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা, গতকালকে একটি ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়েছিলাম যে মাদ্রাসা গেজেট থেকে আপার প্রাইমারির বিষয়ে বেশ কিছু তথ্য উঠে আসছে এবং তার পাশাপাশি মাদ্রাসা গেজেট সম্পর্কে বাংলা তর্জমা করে যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলিকে আপনাদের সামনে তুলে ধরব। সেই আপনাদের উদ্দেশ্যেই এই ভিডিওটিকে তৈরি করা, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওর মধ্যে অনেক ইম্পর্ট্যান্ট জায়গা রয়েছে যেগুলিকে কিন্তু দেখে নিতেই হবে। পাশাপাশি মাদ্রাসা গেজেট যদি স্কুল সার্ভিস কমিশন অনুসরণ করেন তবে কিন্তু এই মাদ্রাসা গেজেট থেকেও অনেক বিষয় স্পষ্ট হয়ে যাবে। চলুন আমরা সরাসরি গেজেটের মধ্যে প্রবেশ করে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, আমরা অন স্ক্রিনে চলে এসেছি একেবারে দ্য কলকাতা গেজেট, ওয়েডনেসডে এপ্রিল 19, 2023, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্ট। এই মাদ্রাসা গেজেটটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটি নোটিফিকেশন আকারে বড় ব্রিফের মতো কিন্তু এটিকে দিয়ে দেওয়া হয়েছে। একাধিক বিষয় এখানে বর্ণনা দেওয়া হয়েছে চ্যাপ্টার ধরে ধরে। এখানে একেবারে প্রিলি স্টেজের চ্যাপ্টার 1-এ বিভিন্ন বিষয়, অ্যাক্ট, টিচার্স, এই সমস্ত বিষয় কিন্তু বিস্তারিত বিবরণ দিয়ে দেওয়া হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ এই গেজেটটি, অবশ্যই আমরা স্কিপ করে এই সমস্ত চ্যাপ্টারের মধ্যে বিভিন্ন যে সমস্ত হাইলাইটেড জায়গা রয়েছে বা যেগুলিকে বিবরণ বা উল্লেখ করে দেওয়া একান্ত প্রয়োজন, সেই সমস্ত বিষয়গুলিকে আমরা দেখে নেব। এখানে টিচার মিন্স বলতে কী বোঝানো হয়েছে সেটাও কিন্তু দেওয়া হয়েছে। পাশাপাশি নন টিচিং স্টাফ বলতে কী দেওয়া হয়েছে তাও কিন্তু বিস্তারিত উল্লেখ করে দেওয়া হয়েছে। সার্টিফিকেট বলতে কী বোঝানো হয়েছে তাও দেওয়া হয়েছে। কমিশনের অর্থ কী, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন, সেটাও কিন্তু উল্লেখ করা হয়েছে। একাধিক বিষয় এখানে আলোচনা হয়েছে। আমরা সরাসরি একটু স্কিপ করে নিচের দিকে চলে আসব, যেখানে বিভিন্ন পোস্ট বা পদগুলি সম্পর্কে উল্লেখ করা হয়েছে। হেডমাস্টার, হেডমিস্ট্রেস, সুপারিনটেন্ডেন্ট ইন সিনিয়র মাদ্রাসা, অ্যাসিস্ট্যান্ট টিচার এগেনস্ট গ্র্যাজুয়েট ভ্যাকেন্সিতে, পোস্ট গ্র্যাজুয়েট ভ্যাকেন্সিতে। পাশাপাশি রয়েছে সায়েন্স স্টাডিজ গ্রুপের ক্ষেত্রে হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স গ্রুপের ক্ষেত্রে রয়েছে বায়োলজিক্যাল সায়েন্স, পিওর সায়েন্স। ল্যাঙ্গুয়েজ গ্রুপে রয়েছে ইংলিশ, বেঙ্গলি, উর্দু। অ্যাসিস্ট্যান্ট টিচার রয়েছে ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশনের ক্ষেত্রে। পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট টিচার রয়েছে আন্ডার গ্র্যাজুয়েট ভ্যাকেন্সি, অ্যারাবিক এবং জেনারেলদের ক্ষেত্রে। পাশাপাশি নন টিচিং ক্যাটাগরিতে রয়েছে লাইব্রেরিয়ান, গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক এবং গ্রুপ ডি, যার 3-4টি ভাগে বিভক্ত হয়েছে, যে পিয়ন, ম্যাট্রন, ল্যাব অ্যাটেন্ডেন্ট অথবা নাইট গার্ড এক্সেট্রা। অর্থাৎ বন্ধুরা, আমরা যদি পোস্ট ধরে ধরে পরীক্ষার কথা বলি তাহলে 9 to 12-এর পরীক্ষা হচ্ছে, গ্রুপ সিডি অর্থাৎ নন টিচিং স্টাফদের পরীক্ষা হচ্ছে, পাশাপাশি আপার প্রাইমারি সেকশনেও কিন্তু পরীক্ষা হচ্ছে এই 3টি ধাপে। বন্ধুরা, আমরা দেখে নেব যে এবারে চ্যাপ্টার 3-তে কী বলা হচ্ছে পরীক্ষা পদ্ধতি নিয়ে। তার আগে চ্যাপ্টার 2 রয়েছে, যা আপনারা পড়লেই সহজে বুঝতে পারবেন, যে নেম অফ দ্য পোস্ট, যা আমি ইতিমধ্যেই উল্লেখ করেছি, পাশাপাশি যে সমস্ত কোয়ালিফিকেশানসগুলো রয়েছে। চ্যাপ্টার 3 হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে মেথড অ্যান্ড ম্যানার অফ সিলেকশন দেওয়া হয়েছে, অর্থাৎ কী মেথডে এবং কী ম্যানারে সিলেকশন করা হবে প্রার্থীদেরকে সেটি বিস্তারিত উল্লেখ করে দেওয়া হয়েছে। এর দুটি ভাগ, মেথড অফ সিলেকশন এবং অন্যটি হচ্ছে ম্যানার অফ সিলেকশন। এটি কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট কমিশনের দ্বারা পরিচালিত। ম্যানার অফ সিলেকশনের ক্ষেত্রে একাধিক সাব পয়েন্ট উল্লেখ করে দেওয়া হয়েছে, অর্থাৎ 7 নম্বরে ম্যানার অফ সিলেকশনের ক্ষেত্রে একাধিক সাব পয়েন্ট উল্লেখ করা হয়েছে, যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রথমত 3টি বিষয় বলে রাখি, যে আপার প্রাইমারি লেভেলে অর্থাৎ 5 to 8-এর একটা পরীক্ষা হচ্ছে, 9 to 12-এর একটি সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা হচ্ছে, যেটি এসএলএসটি, এবং নন টিচিং স্টাফ গ্রুপ সি, গ্রুপ ডির ক্ষেত্রেও কিন্তু পরীক্ষা হচ্ছে। তাহলে 3টি ধাপে বা 3টি পর্যায়ে পরীক্ষা, এটুকু আপনারা বুঝতে পারলেন। এবারে পরীক্ষার পদ্ধতি, যে এসএলএসটি কমিশনের মধ্যে যে একটি যে কোনো বিষয়কে অবলম্বন করবে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে, এই যে 7 নম্বর পয়েন্ট, সেখানে যে সমস্ত সাব পয়েন্ট উল্লেখ করা হয়েছে সেগুলি। আপার প্রাইমারির ক্ষেত্রে কার্যত এমসিকিউ টেট হবে, এটি কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, যে আপার প্রাইমারিতে 5 to 8-এর জন্য এমসিকিউ ওএমআর ফরম্যাটে টেট হচ্ছে। গ্রুপ সি, ডি এর ক্ষেত্রে, যা নন টিচিং স্টাফ, সেখানে প্রিলি পরীক্ষা হচ্ছে, এটি কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। এরপরে বন্ধুরা, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে মেইন এক্সামিনেশন হবে এমসিকিউ ওএমআর ফরম্যাটে অল ক্যাটাগরির জন্য, যেমন সমস্ত টিচিং স্টাফদের ক্ষেত্রেও তাই
এবং সমস্ত নন টিচিং স্টাফদের ক্ষেত্রেও রিক্রুটমেন্টে এই মেন এক্সামিনেশন কিন্তু দিতেই হবে। তাহলে একটা বিষয় স্পষ্ট যে যারা টেট দেবেন আপার প্রাইমারি সেকশানে তাদেরকে টেটের পাশাপাশি মেন এক্সামিনেশন দিতে হচ্ছে এমসিকিউ ওএমআর ফরম্যাটে। আর যারা নন টিচিং দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রিলি টেস্ট দিতে হচ্ছে এবং তারপরে মেন এক্সামিনেশন ওএমআর ফরম্যাটে দিতে হচ্ছে। কিন্তু বিষয়টি হচ্ছে যারা গ্রুপ সি এর ক্ষেত্রে নন টিচিংয়ে অ্যাপ্লাই করছেন তাদেরকে কম্পিউটার টাইপিং টেস্ট কিন্তু দিতে হচ্ছে। পাশাপাশি নন টিচিংদের ক্ষেত্রে এবং অন্যান্য টিচিং পোস্টের ক্ষেত্রে ইন্টারভিউ কিন্তু অবশ্যই থাকছে, অল ক্যাটাগরি এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। ভেরিফিকেশান অফ কোয়ালিফিকেশানস এবং একাডেমিক প্রফেশনাল কোয়ালিফিকেশানের কাগজপত্র ভেরিফিকেশান টিচিং নন টিচিং সব ক্ষেত্রেই কিন্তু থাকছে। বন্ধুরা এখানে কিন্তু শেষ নয়, আরও কিছু চমকপ্রদ জায়গা থাকছে। যেমন কমিশন কিন্তু ঠিক করবে মিনিমাম কোয়ালিফাইং মার্কস প্রিলি টেস্টের ক্ষেত্রে যদি কোনো কাট অফ উল্লেখ করে দেওয়া না থাকে তবে কিন্তু ন্যূনতম কোয়ালিফাই মার্কসটাকে উল্লেখ করবে। অবশ্যই তারা নির্ধারণ করবেন কমিশন যে প্রিলি টেস্টের ক্ষেত্রে। পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এসএলএসটি পরীক্ষা হবে এক্ষেত্রে যে টেট পাস করলেই মেন এক্সাম দেবে অর্থাৎ এসএলএসটি। তারপরে আরও গুরুত্বপূর্ণ একটি বিষয় উল্লেখ করা হয়েছে যে নেগেটিভ মার্কিংয়ের জায়গাটা। নেগেটিভ মার্কিংয়ে কিন্তু থাকতে পারে, এটা কিন্তু আমাদেরকে ধরতে হবে যে নেগেটিভ মার্কিংয়ের একটা জায়গা থাকতে পারে, যেহেতু এটা গেজেটে উল্লেখিত হয়েছে তাই নেগেটিভ মার্কিংয়ের বিষয়টিকে কিন্তু আমাদের সম্ভাবনার মধ্যে রাখতেই হচ্ছে। আরেকটি তাৎপর্যপূর্ণ বিষয় যে টেটে কত মার্কস পেলেন সেটি কিন্তু ধরা হচ্ছে না, মেইন এক্সামে আপনি কত পাচ্ছেন তার উপর নির্ভর করে কিন্তু ইন্টারভিউতে কল দেওয়া হবে। অর্থাৎ ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য মেইন এক্সামের নম্বরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। টেট পাস তো অবশ্যই করতে হচ্ছে পরবর্তী মেইনের ধাপে যাওয়ার জন্য, এবং ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য মেইনের নম্বরটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানিয়ে রাখার দরকার যে মূল যে মেরিট লিস্ট বা মেধা প্যানেল তৈরি হবে সেটি কিন্তু মেইন এক্সামের নম্বর, পাশাপাশি সেখানে ইন্টারভিউয়ের নম্বর এবং নন টিচিংদের ক্ষেত্রে কম্পিউটার টেস্টের নম্বর যোগ করেই মেধা তালিকা তৈরি হবে। ভ্যাকেন্সির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা টেন্টেটিভ, একটা ফাইনাল। টেন্টেটিভ যখন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেই সময় থাকবে এবং ফাইনাল ভ্যাকেন্সি কিন্তু মূল যে মেন পরীক্ষার নম্বর বা রেজাল্ট সেটি প্রকাশের পর প্রকাশিত হবে, যেখানে সাবজেক্ট ধরে, মিডিয়াম ধরে, ক্যাটাগরি ধরে এবং অবশ্যই জেন্ডার ধরে কিন্তু এই ভ্যাকেন্সি প্রকাশ করে দেওয়া হবে। চ্যাপ্টার যে 5 সেখানে অ্যাপ্লিকেশন এবং স্ক্রিনিং অর্থাৎ কীভাবে অ্যাপ্লিকেশন নেওয়া হবে তার জন্য বিজ্ঞাপন দেওয়া হবে, পাশাপাশি স্ক্রিনিং বাছাই পর্ব কিন্তু চলবে সেটাও দিয়ে দেওয়া হয়েছে। ভুলভাল অ্যাপ্লিকেশন থাকলে অবশ্যই সেটিকে কিন্তু বাতিল করে দেওয়া হবে। পাশাপাশি কমিশন নির্দিষ্ট তাদের অফিসিয়াল ওয়েবসাইট পাশাপাশি দৈনিক সংবাদপত্রগুলিতে বিজ্ঞপ্তি দিয়ে এই নিয়োগের খবরটিকে তুলে ধরবেন, এমনটাই কিন্তু দেওয়া হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে চ্যাপ্টার 6-এ দেওয়া হয়েছে কি কন্ডাক্ট অফ স্টেট লেভেল সিলেকশন টেস্ট, যেটাকে আমরা এতক্ষণ ধরে এসএলএসটি এক্সাম বলে আসছি। বন্ধুরা গেজেটে উল্লেখিত এই জায়গাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা এখানে উল্লেখ করে দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই সকলকে খেয়াল করতেই হবে যে যদি কোনো ক্যাটাগরির ক্ষেত্রে দেখা যায় একাধিক দরখাস্ত জমা পড়ে গিয়েছে তবে কমিশন কিন্তু তৎক্ষণাৎ একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যে একটা প্রিলি পরীক্ষা মেন হওয়ার আগেই কিন্তু নিয়ে নেবেন তারা, এমনটাই এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। তাহলে বন্ধুরা একটি বিষয় স্পষ্ট হলো যে প্রিলি টেস্ট যে হবে না এই সম্ভাবনাকে কোনোভাবেই কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যারা মনে করছেন যে প্রিলি টেস্ট হবে না এই সম্ভাবনা এখনই কিন্তু নিশ্চিত করা যাচ্ছে না। কোনো ক্যাটাগরির ক্ষেত্রে হিউজ পরিমাণ ক্যান্ডিডেট হয়ে গেলে অবশ্যই প্রিলি টেস্ট নিয়ে নেওয়া হবে এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা যথেষ্ট ওয়াকিবহল, সকলেই কিন্তু ওয়াকিবহল যে দীর্ঘদিন ধরে পরীক্ষাগুলি না হওয়ার ক্ষেত্রে কয়েক লক্ষ লক্ষ ক্যান্ডিডেট কিন্তু জমে রয়েছে, কয়েক হাজার হাজার ক্যান্ডিডেট তারা বসে রয়েছেন, তারা অবশ্যই অ্যাপ্লাই করবেন। যদি এক্ষেত্রে এরকম কোনো সম্ভাবনার জায়গা তৈরি হয় তবে প্রিলি টেস্টেরও কিন্তু একটা জায়গা থাকছে। তাহলে আমাদের কাছে কতগুলি জায়গায় স্পষ্ট হয়ে গেল যে আপার প্রাইমারির ক্ষেত্রে টেট, তারপরে মেইন এক্সাম, পাশাপাশি কিন্তু ইন্টারভিউ এবং ভেরিফিকেশান অর্থাৎ কাগজপত্র ভেরিফিকেশানের জায়গা থাকছে। এসএলএসটির ক্ষেত্রে টেট অবশ্যই পাস করে মেইন এক্সামে আসতে হচ্ছে, কিন্তু হিউজ পরিমাণ ক্যান্ডিডেট হয়ে গেলে সেক্ষেত্রে এসএলএসটি বসার মুখে মুখেই প্রিলি টেস্ট, তারপরে মেইন এক্সাম, ইন্টারভিউ এবং নেক্সট হচ্ছে ভেরিফিকেশান। আর আমরা নন টিচিংয়ের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টিকে দেখতেই পাচ্ছি। বুঝতেই পাচ্ছেন তাহলে পরীক্ষা পদ্ধতি সম্পর্কে একটা সার্বিক পূর্বাভাস আমরা এই মাদ্রাসা গেজেট থেকে পেয়ে গেলাম। যদি স্কুল সার্ভিস কমিশন পরবর্তী ক্ষেত্রে কোনো গেজেট প্রকাশ করেন বা সেরকম কোনো সম্ভাবনার জায়গা তৈরি হয় তবে আশা রাখতে পারি তারাও এই বিষয়টিকে অনুসরণ করতেও পারেন, আবার বেশ কিছু চেঞ্জেস নিজেরা আনতেই পারেন। সব কিছু নির্ভর করছে কমিশনের ওপরে। তবে সার্বিকভাবে এই গেজেট দেখে একটা কিন্তু পূর্বাভাস বা ইঙ্গিত আমরা সকলেই পাচ্ছি বিভিন্ন পোস্টে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কী ধরনের পরীক্ষা পদ্ধতি, মেথড অফ সিলেকশন কী কী আসতে পারে। কোয়ালিফিকেশন ডিটেলস যা দেওয়া হয়েছে সেক্ষেত্রে আমরা সকলেই অবগত, এনসিটি গাইডলাইন ফলো করা হবে, এ বিষয়ে নতুন করে কিন্তু আর কিছুই বলার নেই। আমরা সকলেই
একটি পর্যায়ে এগিয়ে এসেছি যাদের কাছে কোয়ালিফিকেশন সম্পর্কে নতুন করে আর বলার কিছুই থাকছে না। আশা করি বন্ধুরা মাদ্রাসা গেজেটের বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলিকে এবং চ্যাপ্টারগুলিকে বাংলায় তর্জমা করে আপনাদের কাছে উল্লেখ করে দিলাম। কিছু ধোঁয়াশা থাকছে, কিছু ভালো জায়গা থাকছে, অবশ্যই নতুন চেঞ্জেস কিছু আসছে। সামগ্রিকভাবে এই গেজেটকে আমরা লক্ষ্য করলে এই বিষয়টিকে দেখতে পাচ্ছি। বন্ধুরা এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা এখন এটুকুই, ধন্যবাদ।